শখ করে আম্মু সহ ঘুরতে গিয়েছিলাম মেলা আর খেয়ে এলাম বিশাল বড় একটা ধোকা। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আমার আজকের ভিডিও একটা মস্ত বড় ধোকাবাজি নিয়ে। তো সপ্তাহের প্রতি মঙ্গলবারে আমাদের বাসা থেকে একটু দূরে এই জায়গাটায় মেলা বসে, আর এই মেলাটা প্রতিবারই খুবই জমজমাট হয়। আম্মু আর আমি প্রতি মঙ্গলবারে এই মেলায় এসে ঘোরাঘুরি করি, কেনাকাটা করি, তারপর ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি যা মন চায় খাই। তো আজকের দিনও আম্মু আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, আর ঘুরতে আসার আগে কখনোই ভাবিনি যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে। তো হয়েছিল কি, এই মেলাটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, ভালোই কিন্তু ভিড় হয় এই মেলায় প্রতিবারে। আর এখানে খুঁটিনাটি ঘরোয়া জিনিস থেকে শুরু করে কাপড়, কসমেটিক্স, জুতো, কোনো কিছুর কোনো অভাব নেই। তো আমার মা আমাদের পরিবারের সবচাইতে সচেতন একজন ব্যক্তি, যে কিনা সবসময় সচেতনতার সাথে তার জীবন পরিচালনা করে। কিন্তু ভুলবশত আজকে যে বলে না, বিপদ আসলে মানুষের কোনো কিছু খেয়াল থাকে না, ওই অবস্থা আর কি। আম্মুর খেয়াল ছিল না আম্মু কোন ফাঁকে আম্মুর ব্যাগের চেনটা একটু খোলা রেখেছিল, আর এরই ফাঁকে হয়ে গেল একটা মস্ত বড় ধোঁকাবাজি, যাকে বলে মস্ত বড় একটা স্ক্যাম। একটু পরে আম্মু উপলব্ধি করে তার ব্যাগের থেকে মানি ব্যাগটা উধাও হয়ে গেছে, আর সাথে সাথে আমাকে জানায়। আমি তো পুরাই কি বলবো, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। আমার মায়ের মানি ব্যাগ চুরি হয়ে গেছে, এটা তো একটা কষ্ট পাওয়ার মতো একটা জিনিস। এমনটা আমাদের সাথে কখনো হয়নি, আসলে আমরা এরকম অনেকবার এই মেলায় এসেছি, বাট আজকের মতো এভাবে আমাদের মানি ব্যাগ চুরি হওয়া, এরকম বিপদে পড়া কখনোই হয়নি। তো আর কি করার, যে চুরি করছে সে আর কি করবে, সে আখিরাতে এর জবাব দিবে। আসলে যারা চোর তাদের মনে হয় জীবনে হালাল পথে ইনকাম করার কোনো নিয়ত থাকে না, তাই বলেই তারা মানুষের মাথায় এভাবে বাড়ি দেয়। কি বলবো, হাসি খুশি মুখে মা আর মেয়ে মেলায় গেলাম, আর মুখ গোমরা করে বাসায় ফিরে এলাম। এই হলো আজকের দিনটা। কি আর করার বলুন। আসলে ঢাকার বাড়িতে বুয়াগিরি করলেও কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু যারা চোর তারা কখনোই সম্মানের সাথে একটু অন্যর বাসায় কাজ করেও জীবন পরিচালনা করবে না। কেন জানেন? তাদের নিয়ত থাকে মানুষের মাথায় বাড়ি দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করবে। যাক, যার আখিরাতের ভয় নেই সে চুরি করলে করুক, তাতে আমাদের আর কি আসে যায়। আমার মা সবসময় একটা কথাই বলে, জানের উপর দিয়ে এলো মালের উপর দিয়ে গেল, তাই আর কি।